মন গছি মন মন গছি মনরিলা স্বপ্ন দি মনরিলা। আমার কন্যার গান শুনলেন তো? সে আজ ভীষণ খুশি। সে আমাকে কতবার বলছে আমি তার ভালো মা, আমি তার লক্ষ্মী মা। এত কিছু বলার কারণ মা তার জন্য আজ বানিয়েছে নসিলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে বানিয়েছি নসিলা। তো নসিলা বানানোর জন্য আমি প্রথমে 1 কাপ বাদাম ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরতে রেখেছি। এরপর পানিটা ঝরে গেলে একটা ট্রেতে করে আমি শুকিয়ে নিয়েছি। আমার বারান্দায় যথেষ্ট রোদ আসে, আমি সেই রোদেই শুকিয়ে নিয়েছি। শুকানো বাদামগুলোকে হালকা আঁচে আমি রোস্ট করে নিয়েছি। তারপর একে একে সবগুলো বাদামের চামড়া ছিলে নিলাম। নসিলাটা আপনারা যে কোনো বাদাম দিয়ে বানাতে পারেন, স্বাদের কোনো পার্থক্য হয় না। তো আমাদের জন্য সবচেয়ে বেশি সহজ হয় চীনা বাদাম, যেটা দামও কম, হাতের নাগালেও থাকে। এই জন্য আমি চীনা বাদামের রেসিপিটাই শেয়ার করছি। তবে আমি একবার কাঠবাদাম দিয়েও বানিয়েছিলাম, স্বাদের অতটা পার্থক্য হয়নি, তাই চীনা বাদামটাই দিয়ে আমি রেসিপিটা শেয়ার করছি। এখানে নিয়েছি 1/2 কাপ চিনি। 1 কাপ বাদামের জন্য আমার লাগবে 1/2 কাপ চিনি। মানে আমি যেমন মিষ্টি পছন্দ করি আর কি, বা আমার মেয়েকে যেমন মিষ্টি খাওয়াবো, আপনারা চাইলে কম বেশি দিতেই পারেন। চিনিটাকেও আমি আগে করে চিনি গুঁড়া করে নিয়েছি, এতে আমার নসিলা বানানোটা সহজ হবে। একটু মোটা দানা চিনি দিলে সময় বেশি লাগে। এরপর ব্লেন্ডারে দিয়ে আমি বাদামগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এমনভাবে গুঁড়ো করব যেন বাদামের তেলটা বেরিয়ে আসে, বাদামটা একটু ভেজা ভেজা হয়। গুঁড়ো করে রাখা বাদাম আর গুঁড়ো করে রাখা চিনি দুটো একসাথে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো দিব। আমি নিয়েছি সামান্য লবণ, 2-1 ফোঁটা ভ্যানিলা এসেন্স, 1/3 কাপ কোকো পাউডার, 1 কাপ বাদাম, 1/3 কাপ কোকো পাউডার, আর নিয়েছি 2 টেবিল চামচ ঘি, 2 টেবিল চামচ তেল। পুরোটা ঘি অথবা পুরোটা তেল দিয়ে করা যায়, আমি দুটোই দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন দুটোই দেয়া যায়। সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একবার চেক করে দেখছি না এখনো আমার নসিলা তৈরি হয়নি, আমি আবারও ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যদি রোস্ট করা বাদাম দিয়ে নসিলা বানাতে চান তাহলে প্রসেসটা একদম সহজ, এত ঝামেলা আর পোহাতে হবে না। আমার বাসায় কাঁচা বাদাম ছিল বিদায় আমাকে এত কিছু করা লাগছে, তখন আপনারা শুধু ব্লেন্ড করবেন, কাজ শেষ। নসিলা বানানোর পর এর থিকনেসটা এরকম, কিছুক্ষণ পর এটা আর একটু জমে যাবে। আমার কন্যা কিন্তু আবদার করেছে যে সেই নসিলা রুটি দিয়েও খাবে, পাউরুটি দিয়েও খাবে। আমার মেয়েকে আমি 2 বছর বয়স পর্যন্ত চিনি দিতাম না, তো তখন ওর জন্য আমি নসিলা বানিয়েছিলাম চিনি ছাড়া। আপনারা চাইলে চিনি ছাড়া নসিলাও ট্রাই করতে পারেন। এখন সে চিনির মজা বুঝে গেছে, এখন সে চিনি ছাড়া নসিলা আর খাবে না। ভিডিও করার সময় আবার দুর্ঘটনার শিকার হয়েছি, হাত থেকে এই নসিলার কৌটা পড়ে যেতে চেয়েছিল। ভাগ্যিস আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, নয়তো মেয়ে আজকে আমাকে দিয়ে আবার নসিলা বানিয়ে নেওয়া তো।